তো মটনগুলো যখন আলুটা ভাজা হয়ে যাবে তারপরে মশলাটা করে মটনগুলো ওইতে কষে নেব। মটনটা প্রেসার কুকার থেকে বের করে নেবো এবার। এই দেখুন মটনটা বের করে নিয়েছি বাটিতে, আর এদিকে আমাদের আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আলুটা বের করে নেবো এবার কড়াতে। ওই একই কড়াতে তেজপাতা আর গরম মশলা দিয়ে নেব। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা গলার জন্য উপর থেকে দিয়ে নেবো 1 চামচ লবণ। তো মাটনটা সিদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছিলাম, তো অল্প করে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা অ্যাড করে নেব। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসছে, মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর ফ্যানটা ঝেড়ে নেবো। ভেজে রাখা আলু, মাটন আর টমেটোটা একসঙ্গে ঢেলে নেব মশলাতে। এরকম ভালো করে নেড়ে নেওয়ার পর এবার হালকা করে ঢেকে নেব লো ফ্লেমে। কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করার পর এবার জিরে বাটাটা অ্যাড করে নেব। এরকমভাবে মাটনটাকে ভালো করে ঢেকে ঢেকে রান্না করতে হবে আপনার। যতক্ষণ আবারও ঢেকে দেবো মাটনটাকে, আর তার ফাঁকে আমি